হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্ট ফোর এলিমেন্টস এপিসোড 1। এপিসোডের শুরুতে রোজের পাপা আর মিস্টার বাসুপনকে দেখায়। রোজের পাপা মিস্টার বাসুপনকে বলে, আই এম সরি, আমার ডটার রোজ আপনার সনকে কোনোভাবেই বিয়ে করতে চায় না, আর ওরা একে অপরকে জানেও না। আমার ডটার রোজ যদি এই বিয়ে না করতে চায়, সো আমি কখনোই ওকে ফোর্স করতে পারবো না। তো মিস্টার ভাসুপন একটু লাউডলি বলেন, বাট ভাই, এটা তো আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম, আর আমার সন ভীষণ ভালো একটা জব করে, আর আমাদের ফার্মও আছে, সো ওদের দুজনের ফিউচার একদম পারফেক্ট হবে। বাট রোজের পাপা বলে, তুমি আমায় যতবার বলোই না কেন, আমি কোনোভাবেই এগ্রি করতে পারবো না। আমার ডটার রোজের হ্যাপিনেস আমার কাছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। নেক্সট সিন কাট হয়, আর ফাইনালি আর্থ, আই মিন ডিনকে দেখায়। ডিন রোজের পাপা মিস্টার দীপাকনকে বলেন, হ্যালো মিস্টার দীপাকন, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? আপনাকে তো ভীষণ ওয়ারিড দেখাচ্ছে। তো রোজের পাপা সব কথা ডিনকে বলে, মিস্টার ভাসুপন আমায় ফোর্স করছে রোজের সাথে ওনার সন ভাসুর বিয়ে দেওয়ার জন্য। আমি ভীষণ ভালোভাবেই জানি ওরা এইসব করছে শুধুমাত্র আমার প্রপার্টির জন্য। আমি এটাও জানি ওরা দুজন একদমই ভালো মানুষ না। আমি জানি উনি রোজের সাথে নিজের সনের বিয়ে দিয়ে রোজের লাইফ স্পয়েল করতে চাইছে। দেন রোজের পাপা ডিনের হ্যান্ড হোল্ড করে আর বলে, ডিন, তুমি আমায় প্রমিস করো, ইন ফিউচার আমার যদি কিছু হয়ে যায় তুমি রোজে টেক কেয়ার করবে, তুমি ওদের থেকে রোজকে প্রোটেক্ট করবে। এটা শুনে ডিন মিস্টার দীপাকনকে বলে, মিস্টার দীপাকন, ইউ ডোন্ট ওয়ারি, আপনার কিছুই হবে না, আর আমি রোজের খেয়াল রাখবো, আমি আপনাকে প্রমিস করছি। নেক্সট সিন কাট হয়, আর মিস্টার ভাসুপনকে দেখায়। ওনার সন মিস্টার ভাসুপনকে বলে, ড্যাড, তুমি ওই ওল্ড পার্সনের সাথে কথা বলেছ? উনি কি ওনার ডটারকে আমায় দিতে রাজি হয়েছে? আমি ওনাকে অনেক ফোর্স করেছি, উনি কোনোভাবেই রাজি না ওনার ডটারকে তোমায় দিতে। এটা শুনে ফাসু ভীষণ অ্যাংরি হয়ে যায় আর বলে, ড্যাড, এটা হতে পারে না, তুমি কিছু একটা করো, আই ওয়ান্ট রোজ। ওই ওল্ড ম্যানের ফার্ম অনেক বড়, আমি ভাবছি এখন আমায় কিছু করতে হবে যাতে ওই ফার্ম, ওই প্রপার্টি আর ওয়াইফ দুটোই আমি একসাথে পেয়ে যাই। আদার সিনে রোজের পাপাকে দেখায়। উনি নিজের ফার্ম থেকে অন্য একটা প্লেসে যাচ্ছিলেন। সাডেনলি ওনার কার অ্যাক্সিডেন্ট হয়, আর উনি অনেকটা হার্ট হন। ওনার হেড থেকে ব্লিডিংও হতে শুরু করে। উনি ওখানেই সেন্সলেস হয়ে যান। সাডেনলি ওখানে ডিন আসে আর ওনাকে নিয়ে হসপিটাল যান আর বলে, ইউ ডোন্ট ওয়ারি মিস্টার দীপাকন, আপনার কিছু হবে না, আমি আপনাকে প্রমিস করছি, আর রোজের কেয়ার আপনি নিজেই করবেন। ওয়েল, নেক্সট সিনে ফাইনালি রোজকে দেখায়, কিউট, গুড লুকিং, বিউটিফুল গার্ল রোজ, যে নিজের আন্টির ফ্লাওয়ার শপে কাজ করছিল। রোজ একটা ফ্লাওয়ার বুকেট রেডি করতে ভীষণ বিজি ছিল। তখনই ওখানে ওর আন্টি আসে। রোজ, রোজ, অনেক লেট হয়ে গিয়েছে, তুমি এবার কিছু খেয়ে নাও। তখন রোজ বলে,
নো আন্টি, এখন না। আমি এই বুকেটটা কমপ্লিট করে নিই। আমি জানি যে লয়াল কাস্টমার সে আবার ব্যাক করবে এই বুকেট নেয়ার জন্য। রোজ, প্লিজ তুমি এত হার্ড ওয়ার্ক করো না। আমি তোমায় এক্সট্রা পে করতে পারবো না। এটা শুনে রোজ একটু স্মাইল করে আর বলে, নো নিড, তুমি তো আমার অনেক কেয়ার করো, এটাই আমার জন্য এনাফ। ওর মম মারা যাওয়ার পর ওর পাপা ওকে অ্যাব্রডে পাঠিয়ে দেয় নিজের আন্টির কাছে। এখনও গ্র্যাজুয়েটেড হয়ে গিয়েছে। নাও ও থাইল্যান্ড ফিরে যাবে। এখন তো ওর পাপাও ওকে পারমিশন দিয়েছে থাইল্যান্ড ফিরে আসার জন্য। বাট রোজ জানে এমন কোনো প্রবলেম আছে যার জন্য ওর পাপা ওকে ওর সাথে রাখেনি। দেন রোজ ওই ফ্লাওয়ার বুকেটটা নিয়ে ওর আন্টির কাছে যাচ্ছিল। তখনই ও টেবিলে হিট হয় আর ওর পাপার ফটো নিচে পড়ে যায় আর ফ্রেমটা ভেঙে যায়। রোজ ওই ফটো ফ্রেমটা যখন তুলতে যায় তখন ওর হাত কেটে যায়। ওর আন্টি বলে, রোজ তুমি এখানে ওয়েট করো, আমি তোমার জন্য ফার্স্ট এড বক্স আনছি। সাডেনলি রোজের ফোনে একটা কল আসে। রোজ যখন ওর ফোনটা চেক করে ও বুঝতে পারে এই নাম্বারটা কার। এটা হলো ওদের কেয়ারটেকারের ডটারের নাম্বার। মিস রোজ, প্লিজ কাম ডাউন। আপনার জন্য একটা ব্যাড নিউজ আছে। আপনার পাপার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। উনি এখন আইসিইউতে অ্যাডমিট আছেন। এটা শুনে রোজের হাত থেকে ওই ফোনটা নিচে পড়ে যায়। রোজ ব্যাস ওর পাপার ফটোর দিকে তাকিয়েছিল। মিস রোজ, আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? নেক্সট সিন কাট হয় আর থাইল্যান্ড দেখায়। রোজ থাইল্যান্ড এসেছে ওর পাপার সাথে দেখা করার জন্য। ও হসপিটালের বাইরে ওয়েট করছিল আর ও ওদের কেয়ারটেকারের ডটার মডার্নকে বারবার আস্ক করছিল, মডার্ন আমার পাপা ঠিক আছে তো? ওয়েল, ওনার কোনো কিছু হয়নি তো? ওনার সাথে আমি কখন দেখা করতে পারবো? ওয়েল, যতক্ষণ না উনি ঠিক হচ্ছেন ততক্ষণ আমি এখানেই থাকবো। মডার্ন আর রোজ দুজনেই সেম এজের ছিল। ওয়েল, মডার্ন অনেকবার রোজকে বলে, রোজ আপনি প্লিজ ফিরে চলুন, বাট রোজ কোনো মতেই ওর কথা শুনতে চায় না। ও মডার্নকে বলে, আমি ফার্স্ট আমাদের ফার্ম যাব, দেন আমি পুলিশ স্টেশনে যাব আর এই ব্যাপারটা আমি রিসার্চ করার জন্য বলবো এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট নাকি কেউ প্ল্যান করে এটা করেছে। মডার্ন, তুমি কি আমায় বলতে পারো যেই দিন আমার পাপার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিন এমন কিছু হয়েছিল যেটা ভীষণ সন্দেহজনক? তো মডার্ন বলে, ইয়েস মিস রোজ, মিস্টার ভাসুপন এসেছিলেন আপনার পাপার সাথে দেখা করার জন্য। মিস্টার ভাসুপন, বাই দ্য ওয়ে মিস্টার ভাসুপন আমার বাবার সাথে কেন দেখা করতে এসেছিল? তখন মডার্ন বলে, আই ডোন্ট নো মিস রোজ। রোজ আবার আস্ক করে, ওদের দুজনের মধ্যে কি কথা হয়েছিল তুমি জানো? মডার্ন না করে। দেন সিন কাট হয় আর রোজকে দেখায় ওরা দুজন গাড়িতে করে ফার্মের দিকে যাচ্ছিল। মডার্ন রোজকে বলে, মিস রোজ আপনার মনে আছে মিস্টার ফাসু আর ডিনকে? তখন রোজ বলে, ওরা তো আমার নেইবার্স আর ওদেরকে আমার মনে আছে। তখন মডার্ন বলে, মিস্টার ফাসুর কাছে অনেক পাওয়ার আর সবাই ওনাকে অনেক ভয় পায়। উনি একদম ভালো মানুষ না। আদার সাইড ডিন, উনি ভীষণ ভালো মানুষ। উনি একাই থাকেন। উনি কারোর সাথে তেমনভাবে কথাও বলেন না। সাডেনলি রোজ নোটিস করে একটা ব্ল্যাক কালারের কার ওকে ফলো করছে। রোজ মডার্নকে বলে, মডার্ন তুমি দেখেছো হসপিটাল থেকে এই কারটা আমাদের ফলো করছে? মডার্ন বলে,
মিস রোজ, আপনি প্লিজ কাম ডাউন হয়ে যান, আর যা করবেন সেটা অনেক ভেবে করবেন। আপনি এইভাবে ড্রাইভ করলে কোনো কিছু হয়ে যেতে পারে। বাট রোজ কোনোভাবেই কাম ডাউন হতে পারে না। ও বারবার বলে আমি কাম ডাউন হতে পারছি না। ও ভীষণ ফাস্ট ডাইভ করতে স্টার্ট করে। সাডেনলি ওই ব্ল্যাক কার মিস রোজের কার ওভারটেক করে আর ওর সামনে দাঁড়িয়ে পড়ে। মিস রোজ নিজের গাড়ির ব্রেক প্রেস করে আর অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। গাড়িতে যেই পার্সনটা ছিল তাকে দেখে মডেন তাকে চিনতে পারে আর বলে, মিস রোজ, এটা হলো মিস্টার বাসু, আপনি প্লিজ বাইরে আসবেন না। ওকে মাই অল সুইটি, এখানেই দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 1 পার্ট 1 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।